আমার সাথে। চোখ তো অন্ধ আছেই, হাত দুটো কাইটা লুলা বানাই দেবো। তোর এত বড় সাহস, আমার সঙ্গে যে দুশ্মনী করে তুই তার মূর্তি বানাস? ক হারামজাদি, ওই ইতরের বাচ্চা ইতর গায়নের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আপনি কেডা? কিসের অধিকারে আমার এই কথা জিজ্ঞাসা করেন? চুপ! মিষ্টি, মিষ্টি, তুইও কি অন্ধ হইছস? দেখতে পাস না নাকি তোর যোগ সাজস আছে? কিসের লাগে আমার শত্রু মূর্তি বানায় আমার মাইয়া? আমি আপনার মাইয়া না, আমি সাগরের জিনু। সাগরের কাছ থেকে আমারে আলাদা করণের সাধ্য কারো নাই। চুপ, একদম চুপ। ছাড়েন, চাইপা ধইরা মুখ চুপ করাইতে পারবেন, অন্তর চুপ করাবেন কি দিয়া? আপনি সাগরের মূর্তি ভাঙছেন, কিন্তু এই অন্তরের মধ্যে সাগরের যে মূর্তি আছে সেটা তো নিয়ে কেউ ভাঙতে পারবো না, কেউ ভাঙতে পারবো না। দেখ দেখ ভাঙতে পারি কিনা, এমন ভাবে ভাঙা চুরমার করুম যে তোর অন্ধ চোখ পলক পালাতে ভুলে যাবো। আয় মিষ্টি, তালা চাবি দে। আয়, লাঠি চাদর দে, নে তালা লাগা। আজ থেকে ওই ঘরে আটকানো থাকবো 7 দিন। 7 দিনের মধ্যে আমি আমার মাইয়ার বিয়ে দিব। অন্ধ ল্যাংরা লুলা যা পাই তাই ধরে এনে বিয়ে দিব। সে কয়দিন এই ঘরে বন্ধ থাকবো, তার খাওয়ানোর সময় সারা। তুই যদি তালা খুলস, ও যদি বাইরে যায়, তোরেও আমি পুত্তা ফালামু। চল। কেডা? দরজা খোলো। ওই বুড়ি, সাগর কই? কেন, সাগরের কি দরকার? কি দরকার সেটা স্যামের সাবি কইব। সাগর তো বাড়িতে নাই। বাড়িতে নাই, গেছে কই? কি জানি কোনখানে কোনখানে গান গায়ে বেড়ায়। ওই মাইয়াডা গেছে কই? পারুল না কি জানি নাম, পারুল চলে গেছে হের মার কাছে। সাগর আইলে কইবা চেয়ারম্যান সাহেবের লগে গিয়া দেখা করে। চল। ফিরে নেই ওরা? না হুজুর, একটা মশারে ফিনিশ করতে এত সময় লাগে? একটা কথা কম হুজুর। ক। আপনি তো গায়নের পুত গায়নরে মারতেই চান। হ্যাঁ তো কই কি, আপনার কিছুই করার লাগবো না। আপনার মাইয়া তো অপয়া, ওরে সাগরের লগে বিয়া দিয়া দেন, এমনি মেরে দেব। খারা তুই এইখান থেকে এক চুলো নড়বি না। তোরে আমি মাইরাই ফেলাম। হুজুর বাড়ি নাই? বুঝছি। তোর লোকজন কই? বাইরে হুজুর। ধর, চল আমার লগে। না কালা না, যদি সাগর রে পাই তাইলে তার বুকের মধ্যে সুখের ঘুম ঘুমামো। আর যদি ওই চেয়ারম্যান আমার জোর কইরা আর কারোর সাথে বিয়া দেয়, তাইলে তাইলে আমি একবারে মরণের ঘুম ঘুমামো। ওই কথা কইতে নাই মা। সাগর ওই যে এসে গেছে। অহন কি হইব? কেমনে আমি তোরে? না খালা, আমারে তালা খুইলে দিতে হইব না। তুমি একটু পুকুর ঘাটে যাও,
আমার কাহিনী বুঝাইয়া কইও, সে যেন আমারে ভুল না বুঝে। কইও আমার অবস্থা শুইনা সে যা ভালো মনে করে তাই যেন করে। কইও তার ঝিনুক তারে না পাইলে শুকায়া শুকায় মইরা যাইব, কিন্তু কিন্তু সে আর কারো হইব না, আর কারো হইব না। খালা খালা, যা তুই, খালা যা মা। না খালা, তোমার বিপদ হইব। যত বিপদই হোক আমি দুইটা মন ভাঙতে পারুম না রে মা। যা তুই যা, তুই শুধু গায়ন যে কইস সে যেন যত তাড়াতাড়ি পারে ব্যবস্থা কইরা তোরে লয়ে যায়। কিন্তু খালা, চেয়ারম্যান। কথা পারিস না মা, যা 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 খালা, যা মা, যা ওঠ, যা। গায়েন গায়েন, এত দেরি হইল কেন জিদু? আমি যে এখন বন্দি গায়েন, তোমারে ভালোবাসার দায়, তোমার মূর্তি বানাবার দোষে আমারে ঘরে বন্দি করছে ওই চেয়ারম্যান। না না জিনু, না, দুনিয়ার কোন শক্তি আমার তোমার কাছ থেকে কায়রে নিতে পারবে না। আমি কাল সকালেই তোমার বাপের কাছে যাব। না গায়েন, না, আমি তারে বাপ বলে স্বীকার করি না। আমি খালার দোয়া নিয়েই তোমার হাত ধইরা তোমার ঘরে গিয়ে উঠো। তুমি শুধু তোমার মারে একটু কইও, উনি যেন ওনার পায়ে আমার একটু স্থান দেয়। শোনো, চলতে শোনো, চেয়ারম্যান আসতেছে, ভাব গতি কিন্তু ভালো ঠেকতেছে না, সাবধান থাইকো। আমি গেলাম। কেডা কেডা এখানে? আর টস মারে কে? আমি। ঝিনুক কই? ও দুলা ভাই, ঝিনুক তো ঘরে ঘুমাই আছে। দরজা খোল, আমি দেখুম। ওই গায়নের পুত হারামজাদা এদিকে আসে নাই তো? তারে আইতে হইব কেন? সে তোমার সাথেই আছে, আমার বুকের ভিতরে। ওই বুকের ভেতরেই থাকবে, কাছে আর আসতে পারবে না। তার ব্যবস্থা আমি করতেছি। না না রে বাজান, আমি আর তোর কোনো হানি যাইতে দিব না। রাইতে চেয়ারম্যানের লোক তোরে খুঁজতে আইছিল, আর অহন সারা গ্রামের লোক কইতেছে আসলে তোরে খুন করতে আইছিল। চেয়ারম্যানের নিজের লোক নাদের, ও আমার এক হয়ে গেছে। মা, তুমি শান্ত হও, ভয় পাও না। ভয় পাইলে মানুষ মরার আগে মরে যায়। মা, ওই চেয়ারম্যানের ভরসা তো গুন্ডা পান্ডা, আর আমার ভরসা সারা গ্রামের মানুষ। না না বাজান,
চেয়ারম্যান শয়তানের লগে কাইজা করা দরকার কি? মা, আমার জন্য কেউ যদি তার বাপরে অস্বীকার করতে পারে, তো তার জন্য আমার কি করা উচিত তুমি কও। আমি সব শুনছি বাবা, আমি সব শুনছি, কিন্তু এ হইব না, চেয়ারম্যান হইতে দিব না। চেয়ারম্যানের কথা থাক মা, তোমার কথা কও। তুমি জিনুককে দোয়া করবা কিনা, তারে তোমার পায়ে স্থান দিবা কিনা, এটা কও। মা, তুমিও কি তারে অপয়া ভাইবা দূরে ঠেলা দিবা, অন্ধ বইলাম মুখ ফিরে আনিবা? আমার যে বড় ভয় রে বাবা, আমি কোনো কিছুর জন্য তোরা হারাইতে পারুম না। মা মা মা, লাঠির শক্তি কিছু না মা, টাকার শক্তিও কিছু না। কানের শক্তি অনেক বড় মা, আরো বড় মনের শক্তি, আর তার চাইতে বড় শক্তি হইল ভালোবাসার শক্তি। আমার কান দিয়া মন প্রাণ দিয়া ভালোবাসা দিয়া যা চাই, ওই চেয়ারম্যানটা ঠেকাইতে পারবো না মা। শুধু শুধু তুমি কও মা, ঝিনুকে তুমি বুকে টেনে নিবা কিনা, কও মা, কও। মা, ঝিনুক সারা আমার দোতরা গান ভুলা যাইব, আমার পরানটা বাঁচতে ভুলা যাইব। তুমি কি চাও তোমার পোলা মইরা বাইচা থাকুক? না না বাজান না, আমি আমার পোলার বুকে পরাণ চাই, মুখে গান চাই, হাসি চাই, সুখ চাই। খালা, ও খালা, খালা কিছু শুনতে পাইলা? কই না তো। তোমরা শুনতেছো না? ওই যে গায়েন আমারে ডাকতাছে। খালা, কি কস, পাগল হলি নাকি? না 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 খালা, আমি আমি দেখতে পাইতাছি গায়েন আমারে ঘরে তুইলা নিব, গায়েনের মা আমারে বরণ করে নিব। আমি দেখতে পাইতাছি খালা, আমি দেখতে পাইতাছি খালা। ঝিনুক, ঝিনুক শুই না যা, কই যাস? গায়েন, মাই গড, ই আল্লাহ, এ কি করলি? কি আশ্চর্য! দেখলেন না গাড়িটা আসছে? ওঠো মা, ওঠো। বেশি লাগেনি তো? না লাগে নাই, এমনি ডরাই গেছি। তুমি আমাদের কামালের মেয়ে ঝিনুক না? হ, ঝিনুক। তা তোমার চোখ কি এখনো ভালো হয়নি মা? মা, হ্যাঁ রে, ও চোখে দেখতে পায় না। ঝিনুক, কি হয়েছে মা? কিছু হয় নাই খালা, গাড়ি আইতেছিল, দেখতে পাই নাই। চল ঘরে চল। ওকে আমাদের সঙ্গে দিয়ে দাও, ওকে আমি কামালের বাড়িতে পৌঁছে দেব। আমি তো এখানে থাকি না, আমি খালার কাছে থাকি। চল মা, ঘরে চল। চলো খালা। মেয়েটা বড় অভাগী রে, জন্মের সময় মাটা মারা গেল। তোর মনে নেই, তোর ছোটবেলায় আমরা যখন গ্রামে আসতাম, ও প্রায় ওর বাবার সাথে আসতো, তোর সাথে খেলতো। এই যে তোর কপালের এই কাটা দাগ, ওটা তো ওই ঢিল ছুড়ে মেরেছিল। মা, হুম, এত সুন্দর একটা মেয়ে অন্ধ? আরে এটা কোনো কথা হইলো বেগম সাহেবা? আপনি আসবেন, আমার একটু খবর দিবেন না? আমি সব সাফ সুফ করে খাবার দাবারের ব্যবস্থা করে রাখতাম। এত ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি বসো। জি জি বসি। এইটা কোনো কথা হইলো? ঢাকা থেকে আইছেন, নিশ্চয়ই খিদা লেগে গেছে। না, সারা পথ খেতে খেতে এসেছি, দুনিয়ার খাবার সাথে নিয়ে এসেছে আকাশ। আকাশ বাবাজিও আছে নাকি? ওর জন্যই তো আশা। বিলেত থেকে ফেরার পর গ্রামে যাব গ্রামে যাব বলে পাগল। আমিও ভাবলাম অনেকদিন নিজের চোখে দেখা হয় না, তুমি গিয়ে হিসেব যা বুঝিয়ে দিয়ে এসো, ওটুকুই তো জানা হয়। তাছাড়া আকাশ যখন পৈতৃক সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্ট নিচ্ছে, ওকে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেওয়াই তো ভালো। জি জি, সে তো বটেই।
তা আসবো বললেই কি আসা যায়? নতুন হাসপাতাল করেছে আকাশ, সব গুছিয়ে দিয়ে আসতে 6 মাস চলে গেল। হাসপাতাল করছে মানে? বাবাজি কি ডাক্তার? হ্যাঁ, আই স্পেশালিস্ট। আশ্চর্য, এত সুন্দর একটা মুখ, এত সুন্দর একজোড়া চোখ, অন্ধ হয় কি করে? হিসাব সব একেবারে পাক্কা করা আছে বেগম সাহেবা। তা তো থাকবেই, তুমি তো আর সেই আগের কামাল না, তুমি এখন কামাল চেয়ারম্যান। সব এই চৌধুরী বাড়ির নেমকের গুলি। মা, হ্যাঁ মা, তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? মেয়েটার চোখে কিন্তু কোনো স্পট নেই, একেবারে আয়নার মতো ক্লিন। ওই যে মেয়ের বাবা, ওকে জিজ্ঞেস কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন মাইয়ার কথা কইতেছেন বাবাজি? বসুন বসুন, আপনি আমাকে তুমি করেই বলবেন। ও তোমার মেয়ের কথাই বলছে, আর একটু হলেই তো রাস্তায় গাড়ির নিচে পড়ে যেত। ওকে, ওর তো বাইরে আনার কথা না, ঘরে আটকা থাকার কথা। কেন আটকানো থাকবে কেন? ও ইয়ে মানে অন্ধ তো, ওই যে কইলা গাড়ির নিচে পড়ে যেতেছিল। ও হ্যাঁ, আচ্ছা ও অন্ধ হলো কি করে? কি জানি, একদিন হঠাৎ করে পড়ে গেল, তারপর থেকে কয় চোখে থাকে না। ও আচ্ছা, পড়ে গিয়ে কি আঘাত পেয়েছিল? না না, চোখে কোনো আঘাত পায় নাই, লাগছিল একটু মাথায়। এইখানে কি? হ্যাঁ হ্যাঁ, এইখানে। কোন ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার মানে ওই আর কি, আমাকে লোকমান কবিরাজ দেখছিল, 2-1 ফকিরও দেখছে, সবাই কয় আল্লাহর গজব, ভালো হইব না। ও অ্যাবসার্ড। এই যেগুলো আপনারা এই সমস্ত বিশ্বাস করেন? বিশ্বাস না কইরা কি আর করুম বাবাজি। কিছু মনে করবেন না, আপনার যদি অমত না থাকে তাহলে কি আমি ঢাকায় নিয়ে যেতে চাই। ঢাকায়? কবে? আপনার আপত্তি না থাকলে কালকে। তা বাবাজি, চোখ কি ভালো হইব? আমার তো বিশ্বাস ভালো হবে, আমি যখন দায়িত্ব নিচ্ছি একটু ভরসা করি দেখুন না। তুমিও চলো আমাদের সাথে। না না, আপনি যেখানে আছেন সেখানে আমি আর কি কমু, যাই মাইয়াটারে একটু তৈরি টরি করি। না, আমি শহরে যাবো না, আমি আমি চক্ষু ভালো করতে চাই না। চাস না মানে? আরে কনা, আরে কনা মিষ্টি ক, ওরে বুঝায় ক। চৌধুরী বাড়ির পোলা, বিলাত ফেরত ডাক্তার, অপারেশন করে ওর চক্ষু ভালো করবো, তখন শহরেই কত ভালো ছেলে পাওয়া যাবে। আপনি যে জন্য আমার চক্ষু ভালো করতে চান, আমি সেই জন্যই চক্ষু ভালো করতে চাই না। চেনো? কি হইল? থামলেন কেন? মারেন, মারতে মারতে আমার বাইরা ফালান, তারপরে আমার জবান দিয়ে একটাই নাম বেরোইব, সাগর গায়েন। আমার সাগর গায়েন, আমার সাগর গায়েন, আমার গায়েন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর চোখ ভালো হইলে সাগর গায়নের স্বভাব চরিত্র দেখাও তুই যদি তারে বিয়া করতে চাস, আমি ওর লগে তোর বিয়া দিব, কিন্তু চক্ষু আগে ভালো হইতে হইব। আমি আপনারে বিশ্বাস করি না। আরে আমার বিশ্বাস করার দরকার নাই তো, তুই নিজের চোখে দেখবি, তোর মতো কত মায়ার লগে ও বদমাইশি কইরা বেড়ায়, গান গাইয়া ভুলাইয়া সর্বনাশ করে চাইরা দেয়, তখন তুই ওরে নিজেই বিয়া করতে চাইবি না। মারে, আমি তোর বাপ, আর অমত করিস না মা, চক্ষু ভালো হইলে তুই যা চাস তাই হইব। মিষ্টি, ওরে ভালো করে বুঝাইয়া সকালে চৌধুরী বাড়িতে লই আসবি, আমি যাই, তাগো রাইতের খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। আসি রে মা, আসি। এই চল। খালা, আমার গাইন এমন হইতে পারে না, এমন হইতে পারে না। আমি জানি এই সব তোর বাপের চালাকি, আমি হ্যাঁ চোখ মুখ দেখছি,
নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। হ্যাঁ রে, বিশ্বাস করা যায় না। বিশ্বাস আমিও করি না। খালা, খালা, আজ রাইতে আমার গায়নের লোকে দেখা করতে হইব। তুমি আমার শরীর কাছে নিয়ে আসলো খালা, তুমি আমার শরীর কাছে নিয়ে আসলো। সই সই তুই সই, তুই তো এখন আমার খোঁজ খবরও লস না, তাই আমি আইলাম। আমার মন ভাঙা গেছে সই। যারে ভালোবাসছিলাম, যার জন্য মন পাগল হয়েছিল, সে আমারে জানাই দিছে সে অন্য কাউরে ভালোবাসে। কষ কি সই? কেডা সেই পাষাণ যে তোর মতো মায়েরে ভালো না বাসা পারে? থাক সই, তার কথা থাক, তুই তোর কথা ক। আমার অবস্থা আরো খারাপ সই। এই অভাগী অপায়া অন্ধরে জান পরাণ দিয়া পাগলের মতো যে ভালোবাসছে, যার ভালোবাসা পাইয়া আমি নতুন করে পাইসা উঠছি, তার কাছ থেকে আমারে দূর করণের লাইগা আমার শয়তান বাপে আমারে ঢাকায় পাঠাইয়া দিতে চায়। ঢাকায় কেন সই? আমার চক্ষু ভালো করে নেওছিলেন। এটা তো খুশির কথা সই। না না না, আমার বাপের উদ্দেশ্য আমি জানি। আমি চক্ষু চাই না, আমি দেখতে চাই না, কিছু কিছু চাই না। আমি শুধু আমার সাগর গাইন্ডে চাই। কার কথা কইলি সই? সাগর গাইন। আমার নিয়ে স্বপ্ন দেখিস না পারো, দুঃখ পাইবি। আমার স্বপ্ন তুই না, অন্য কেউ। কি হলো সই? না কিছু না, সাগর গাইনে তো আমার। কি সাগর গাইন? কি আমার খালাতো ভাই। তাইলে তো আরো ভালো হয়েছে। তোরে ছাড়া আমার আর বিশ্বাসের কোনো জায়গা নাই রে সই। ক আমারে কি করতে হইব? তুই শুধু সাগর গাইন্ডে একটা খবর দিবি, আজ রাইতের মধ্যে সেই জন্য আমারে বিয়া কইরা তার ঘরে তোলে। দেরি হলে সর্বনাশ হয়ে যাইব। ভোর হইলে আমার বাপে আমারে জোর করে শহরে পাঠাইয়া দিব। সই, পারবি না সই? কেন পারুম না, অবশ্যই পারুম। তারে কইস আমি তার জন্য পুকুর ঘাটে অপেক্ষা করুম। ঠিক আছে, তুই যা সই। আসি সই। কি আজ রাইতেই বউ হয়ে সাগরের ঘরে ঢুকবো? হ, রাইতের মধ্যে যদি শরীরে সরায় না লন, তাইলে সকালে আর তারে পাইবেন না। সরামু সরামু, যা সরাইতে হয় তাই সরামু। কিন্তু তুমি আমার খবরটা দিতে আইছো কেন? ও মনে পড়ছে, তুমি তো আবার সাগরের জন্য দিবা না। তা ঠিক আছে, মনের মানুষরা যদি পাইতে চাও তাহলে তোমারও একটা কাম করতে হইব। কি কাম? কাম কু কাম না, ভালো কাম। আমি তোমার যা শিখাই দিমু, তুমি ঝিনুকরে গিয়ে সেই কথা বলবা, তাহলে ঝিনুক তোমার পথ থেকে সরে যাইব, আর সাগর হইব তোমার। শোনো, মা, নাদের খবর লই আইছে, চেয়ারম্যান সকালে ঝিনুকটা শহরে পাঠাইয়া দিব। বস কি? হ মা, এ লেগে যা করার আজ যাইতে করতে হইব। ঝিনুকের খেলা আজ হইব তো? হইব মা, আমি জানি হইব। তাহলে চল বাবা, আজ রাইতে তোকে বিয়া দিয়া ঝিনুকরে আমি ঘরে উঠায় আনুম। নাদের কই? বাইরে খাড়ায় আছে। চল বাবা, আল্লাহ ভরসা, চল। চল। তুমি বাড়ি যাও খালা। আচ্ছা আচ্ছা যামু, সাগরে আসতে দেখলে আমি চলে যামু। তুই বস, আমি দূরে গিয়া খাড়াইতাছি। ঠিক আছে খালা।
তুমি কই এখনো আইতেছ না কেন? কি ব্যাপার, তুমি আবার এসেছো কেন? যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো, সকালে উঠতে হবে তো। আমার শোয়া লাগবে না, আপনারা একটা রাইতে এখানে থাকবেন। গ্রামগঞ্জে আগের মতো শান্তি নাই তো। আমি কি বাড়ি গিয়ে ঘুমাই থাকতে পারি? হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি এইখানেই আছি আর আমার লোকজন বাইরে আছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে কাম ওকে পাঠাইছি তার খোঁজ তো একদিন পড়বই। প্রমাণ থাকতে হইব না যে ওই খুন খারাপের মধ্যে আমি নাই। ওর গলার নালী রক্সে তছনছ করে দে। কাহিন, আমার এমন লাগতেছে কেন? আমার কাহিনীর কোনো বিপদ হয় নাই তো? খবর ক। কাম শেষ। নাদের সাগর, সাগরের মা 3 গাড়ি শেষ করছি। লাশ কই? ওইখানে পড়ে আছে। ওইখান থেকে সরাইয়া এলাকার বাইরে নিয়া নদীতে ভাসাই দে। আর শোন, নীলগঞ্জের মেম্বার রে আমার হুকুম জানাইছিলি? জানাইছি হুজুর, সে আপনার হুকুম মতো কাজ করবো। ঠিক আছে, যা। সালাম হুজুর। খালা, আমার কিন্তু ভালো লাগতেছে না। মনে হইতেছে কোনো গোলমাল হয়েছে। পারুল ঠিক মতো খবর দিতে পারছে কিনা সেটাই তো বুঝতেছি না। সই শুই শুই, আমার কাহিনীর খবর কি? সে যা করছে এটা তোর সামনে আমি মুখ ফুটে কইতে পারবো না। কেন কেন আমার গান কি করছে? শুই না, তুই সহ্য করতে পারবি না। তুই কাহিনী ভুলে যা, শুই ভুলে যা। কি হয়েছে কাহিনী সেটা কো। তার আবার কি হইব? যা হবার তোর হইছে আর আমার হইছে। আমার জীবনটাও তো নষ্ট করছে সে। শুই, সে কাল রাইতে নীলগঞ্জের মেম্বারের মাইয়ারে ভাগাইয়া নিয়ে এলাকা ছাড়া হয়েছে। না, নীলগঞ্জে গিয়ে জিজ্ঞাসা করে আয়। নীলগঞ্জেও যাইতে হইব না, থানায় গেলে খবর পাইবি মেম্বার কেস করছে।
একেবারে রেডি হয়ে গেছিস। হ্যাঁ মানে তাড়াতাড়ি রওনা হলে তাড়াতাড়ি পৌঁছে যাব। রাতে ঘুমিয়েছিস তো নাকি রোগী নিয়ে চিন্তা করেছিস সারা রাত? মা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছো। কারণ আমি আমার ছেলের মুখটা যে দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধ করে দিচ্ছি যাওয়া, তাহলে হবে তো? আসসালামু আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম সালাম। এ কি আপনি একা? ঝিনুক আসেনি? আইবো বাবাজি আইবো, ওর খালার লগে আইবো। বুঝুই তো গ্রামের মাইয়া অপারেশনের কথা শুনে ভয় পায়। না না ভয়ের কিচ্ছু নেই, আপনি ওকে বুঝিয়ে নিয়ে আসুন। আমি নিজে অনেক যত্ন করে ওর অপারেশনটা করব। যান আপনি যান। কাউরে যাইতে হইব না, আমি নিজেই আইছি। তুমি যাবে তো আমাদের সঙ্গে? অপারেশন করাবে তো? হ জামু, একটা দিনের জন্য হইলেও আমি আমার চোখের দৃষ্টি ফিরা পাইতে চাই। তবে তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত আবার কি? আমার চক্ষু যদি ভালো হয়, যেদিন ভালো হইব সেই দিনে আমারে গ্রামে ফেরায় আনতে হইব। তার কি কোনো জরুরি দরকার আছে? যে আছে, আমি তো চোখে দেখি না, হাত দিয়ে শুইয়া মন দিয়ে দেখি। মনের দেখা যে কত ভুল, সেটাই দুই চক্ষু দিয়ে দেখতে চাই একটা বেঈমানের মুখ আসলে কেমন। কার কথা বলছো তুমি? আমার শর্তে রাজি থাকলে কন, নইলে আমি এখন চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম, হলো তো? জি। বলো কি হয়েছে, এত অস্থির কেন? অপারেশন শেষ করে কি হুড়মুড় করে বের হয়ে আসা যায়? কি হয়েছে? আরে মুখে বলতে পারছো না, কি ইশারা করছো? কি হয়েছে বলবে তো? ফোন এসেছিল। কার? কার আবার? তোর? আহা, আমি জিজ্ঞেস করছি কে ফোন করেছিল। কে করলে সবচেয়ে বেশি খুশি হও? কে? আকাশ। আকাশের মা গ্রামের বাড়ি থেকে সরাসরি হাসপাতালে আসছে। আকাশের মা? মনে হচ্ছে এতদিনে আশা হলো পূর্ণ। সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা, এই তুমি আমারই স্বপ্ন, ভাবনার প্রতিটি লগ্ন। এই তুমি সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা।
মরতে দাও, মরতে দাও। সব ভালো তোমাকে বাসবো, তারা হয়ে দু চোখে হাসবো, কথা দিয়ে কথা রাখবো, প্রাণ হয়ে প্রাণে থাকবো। সব ভালো তোমাকে বাসবো, তারা হয়ে দু চোখে হাসবো, কথা দিয়ে কথা রাখবো, প্রাণ হয়ে প্রাণে থাকবো। তোমাকে শুধু মন জীবন সাথী করতে চাই, ভালোবাসায় মরতে চাই। তোমার আকাশ বুকে মন পাখি সুখে ডানা মেলে উড়তে চাই। উড়তে দাও, উড়তে দাও, প্রেমের আগুনে স্বপ্ন ফাগুনে পতঙ্গ হয়ে মন পুড়তে চায়। পুড়তে দাও, পুড়তে দাও, ভালোবাসায় মরতে চাই। মরতে দাও, মরতে দাও। মাকে নিয়ে এসে কি কথা বলবে? নিজের মুখে বলতে পারোনি? কতদিন থেকে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছি। ম্যাডাম, স্যার আপনাকে সালাম দিয়েছেন। যাও, আসছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা শুধু শুধুই তোমাকে আটকে দিয়েছে। যাকগে, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ঝিনুক, আমাদের গ্রামের মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে, যাকে বলে করোটিকা ব্লাইন্ডনেস। আমি অপারেশন করব বলে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আকাশ যখন বললো সোজা হাসপাতালে আসবে এবং আজ থেকে ট্রিটমেন্ট শুরু করবে, তখন ভাবলাম তুমি থাকলে সুবিধা হবে। জি। কিন্তু ডানা, ওর প্রাইমারি ইনভেস্টিগেশন থেকে শুরু করে সবকিছু আমি নিজের হাতে করতে চাই। সে তো খুব ভালো। আমি এখন ওর আইওপি এবং অপটিক অ্যাক্সিসটা দেখতে চাই, তারপর ভিজুয়াল কর্টেক্সটা পরীক্ষা করব। তুমি মায়ের সঙ্গে কথা বলো। চলো ঝিনুক। বসো মা। জি। কি মনে হয় বাবা? হ্যাঁ, আরে না, দেখতেছস না গায়ে ময়লা কাদা, মনে হয় পাগল। এই ধর পাগল, আরে ধর ধর ধর, এই পাগল, এই পাগল, এই পাগল। বাইকনারে যে কোথায় যে খুঁজি, কই যে পাই। মামা, এই দেখ। আরে এটা তো সাগরের দোতারা, কই পাইলি? রসুলপুর জাউনের রাস্তার পাশে জঙ্গলের মধ্যে পড়েছিল। হায় আল্লাহ, তাইলে কি সাগরের কোনো বিপদ হইছে? চল থানায় চল। চলেন মামা। তাড়াতাড়ি আস। বাইক না, এইটা ধর। তোর এই অবস্থা কেটা করছে? আল্লাহ, এই চল জলদি হসপিটালে নিতে। চল চল।
কেমন বুঝতেছেন ডাক্তার সাহেব? খুবই দুর্বল, সারা গায়ে মাথায় আঘাত পেয়েছে, খাওয়া দাওয়া বোধহয় হয়নি। যাই হোক, স্যালাইন দেওয়া হয়েছে, জ্ঞান ফিরে আসুক, তারপর সব শুনে চিকিৎসা দিতে হবে। ভালো হইব তো? হ্যাঁ, শরীরের ভিতরে কোথাও কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না। আল্লাহ তাই যেন হয়। তুমি জানো মাবুদ, ওর মা কই, ওর এই অবস্থা কেডা করছে? কর্নিয়াতে কোনো প্রবলেম নেই। লেন্স, রেটিনা, অপটিক নার্ভ সবই ঠিক আছে। বুঝতে পারছো না? শুধু কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স অবস্ট্রাকশনটা সরালেই। ডাক্তারের ওভার ইনভলভমেন্ট অনেক সময় পেশেন্টের জন্য ক্ষতির কারণ হয়, এই জন্যই কথাটা বললাম। সরি, আই এম সরি। আমাকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এখন ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি দুজন ট্রলি বয় পাঠিয়ে দিচ্ছি। না না, তার দরকার নেই, আমিই নিয়ে যেতে পারবো। তুমি বরং নিউরোসার্জন ডক্টর আশিককে খবর দাও। ওকে। ঝিনুক, কিছুক্ষণের মধ্যেই তোমার অপারেশন, তুমি রেডি তো? জি, কিন্তু আমার প্রতিজ্ঞার কথা ভুললে যান নাই তো? মনে আছে, সব মনে আছে। তোমার চোখ যদি ভালো হয় তাহলে চোখ খোলার পরপরই তোমাকে গ্রামে নিয়ে যেতে হবে, এই তো? জি। চলো। আরিস, আয় 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 আয়। তুই আমার যে উপকার করছস তাতে তোরে কি পুরস্কার দেওয়ান যায় তুই ক? আমার কোনো পুরস্কারের দরকার নাই। সাগর রে কি করছেন? সাগর কই আছে? শুধু হেইডা আমারে কইয়া দেন। ও, তুই তো আবার সাগরের জন্য দিওয়ানা আছিলি। তা সাগরের খবর তো তোরে দিতেই হইব নাকি? এই দেখো, আমার চামচারা নাই, সাগর নাই, সাগরের মা নাই, আমার চামচা নাদেন নাই, কই যে গেল? ওই রকিব, জব্বার, কফিল, কই রে তোরা? আরে ঘাবড়াস না, ঘাবড়াস না। আমি তো সেই রাতে অগ্র লইয়া চৌধুরী বাড়িতে ছিলাম। কারা যে কি করছে তা তো কইতে পারি না, তবে ওরা জানি কি শুই না আইছে। এই ক ক, ওরে বুঝায় ক। চেয়ারম্যান কাকা শুনেন। আরে আরে কই যাও? খবর তো আমগো কাছে। আসো না, আসো। আমারে ছেড়ে দেন। ছাড়েন আমারে। না, ছাড়েন কইতেছি। এইবার প্রমাণ শুদ্ধ শেষ। থাক বাগনা, আর চেষ্টা করিস না, আর গলা ছিঁড়া রক্ত বেরিয়ে তো। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। চাপ দিও না, একদম জোর দিও না গলায়। যত জোরাজোরি করবে তত বেশি ক্ষতি হবে। শোনো, এক্সরে দেখে মনে হচ্ছে ওর পুরো কণ্ঠনালী একেবারে থেতলে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব না, ওকে বরং ঢাকায় কোনো বড় হাসপাতালে নিয়ে যাও। বড় হাসপাতালে? ঝিনুক, চোখ খোলো, আস্তে আস্তে খোলো।
কি হলো? চোখ বন্ধ করে ফেললে কেন? খোলো, চোখ খোলো, চোখ খোলার চেষ্টা করো। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? বড় ঝিনুক। ঝাপসা ঝাপসা ছায়ার মতো। আবার আবার চোখ খোলো ঝিনুক, সম্পূর্ণ খোলো, সম্পূর্ণ খোলো, খোলো, খোলো ঝিনুক। হ্যাঁ, আমি দেখতে পাইতেছি। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? আমি দেখতে পাইতেছি, আমি সবকিছু দেখতে পাইতেছি। থ্যাঙ্কস গড। আমি সবকিছু দেখতে পাইতেছি। আপনি আপনি ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি আকাশ। ডাক্তার সাহেব, আমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? আমি গ্রামে যাইতে চাই। ঠিক আছে, যেও, কিন্তু এখন তো রাত। কাল সকালেই আমি তোমাকে নিয়ে রওনা হব। একবার ওই মুখটা দেখুন, তারপর আর কোনো কিছু দেখার বাসনা থাকবো না আমার। এই গ্রাম, রাস্তাঘাট, গাছপালা কতদিন দেখি না। খালা, ঝিনুক, খালা ফিরাইছস মা? খালা তুই ফিরাইছস মা? তুই ফিরাইছস? তোর চোখ খুব ভালো হয়ে গেছে। খালা, আমি দেখতে পাইতেছি। আয় মা, ঘরে আয়। না খালা, ঘরে না। সেই জন্য আমি চোখে দেখতে চাইছিলাম, সেইটা আগে দেখা লই। খালা, খালা আমার পারুলের কাছে নিয়ে চলো। পারুলের সাথে নিয়ে আমি সেই বেইমানি মুখটা দেখতে যাবো। কারে দেখতে যাবি? আর কেই বা তোরে দেখবো? পারুল তো বিষ খাইছে। বিষ খাইছে? কি কও খালা? ওরে হাসপাতালে লয়ে গেছে। হাসপাতালে? সই 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 চেয়ারম্যান সাগর আর তার মারে খুন করছে। নাদেরও খুন করছে চেয়ারম্যান। সকলের লাশ নদীতে ভাসায় দিছে। চেয়ারম্যানের লোকেরা আমারেও নষ্ট করছে। সই, তুই তুই সব কি কইতাছস? তুই না কইছিলি সাগর নীলগঞ্জে মেম্বারের মাইয়ারে? মিথ্যা কইছিলাম সই, আমি মিথ্যা কইছিলাম। তোর বাপ আমারে যা শিখাই দিয়েছিল আমি তোরে গিয়ে তাই কইছিলাম। আমি বুঝতে পারি নাই সই, তোর বাপ যে সাগরে খুন করব আমি বুঝতে পারি নাই। আমারে তুই মাফ করে দিস সই, আমারে তুই আল্লাহ রে, আমারে কি হইল রে? হারামজাদা, 3-4টা মরদের কাছ থেকে পারুল পালাইলো কেমনে? এই চেয়ারম্যান! ঝিনুক, ফিরাইছস মা? চক্ষু ভালো হয়েছে তো? দেখতে পাইতেছস? হ্যাঁ, দেখতে পাইতাছি। আল্লাহ, দেখতেছি একটা শয়তানি চেহারা কেমন হয়, একটা খনির চেহারা কেমন হয়। এইসব কি কইতাছস? যা সত্যি তাই কইতাছি। আপনি আমার গাইলে খুন করছেন, তার মারে খুন করছেন। আপনার সেলাসা মুন্ডরা পারুলে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আকাশ বাবাজি কি তো চক্ষু ভালো করতে গিয়া মাথাটাই খারাপ করে দিল? খবরদার,
খবরদার ওই ফেরেশতার মতো মানুষটারে নিয়ে কিছু কইবেন না। শুনে রাখেন, পাপ কখন চাপা থাকে না। পারুল আবার সব কইছে। আরে মিথ্যা কথা কইছে পারুল। না, মানুষ মরতে মরতে মিথ্যা কথা কয় না। আরে আরে দেখ তো কি কয়। আরে ওই মিষ্টি কিছু কস না, কই থেকে কার কাছে কি শুনে আইছা? থাক চেয়ারম্যান সাহেব, আমার মুখ আর খুলায়েন না। আপনি এত পাপ করছেন যে পুলিশের হাত করাও আপনার হাত ছুঁইতে লজ্জা পাইব। শুনে রাখেন চেয়ারম্যান সাহেব, পুলিশে আমি আপনারে দিব না। মানুষ আপনারে এমন ঘৃণা করবো যে আপনার মরণের পরেও আপনার লাশ কেউ ছুঁইব না। আমি সেই ব্যবস্থাই করুম। আয় মা, আয়। শোন মা, ওই শয়তানের বিশ্বাস নাই। ও নিজের মাইয়ার পিছনে গুন্ডা বদমাশ লাগাই দিতে পারে, খুনও করতে পারে। তুই এই গ্রামে থাকিস না, যা করতে চাস শহরে গিয়া কর। হ্যাঁ ঝিনুক, এই অবস্থা আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না। এই কদিনে যদি আমার উপরে তোমার এতটুকু বিশ্বাস জন্মে থাকে, যদি এতটুকু শুভাকাঙ্ক্ষী আমাকে ভেবে থাকো, তাহলে আমার কথা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা করতে চাও তুমি দুজনে মিলেই তা করবো। এটা তো আমারও গ্রাম। এই এলাকা পাপ মুক্ত করতে আমাকেও তুমি সঙ্গী করে নাও। আমি কথা দিচ্ছি, সময় মতো তোমাকে নিয়ে এই গ্রামে আবার ফিরে আসবো। যা মা, যা। না খালা, আমি আমার মাথার কিরা দিলাম। বাবাজি যা কইতেছে ঠিকই কইতেছে। যা মা, যা। খালা, যা। আরে পাগলামি করিস না, তোর চিকিৎসা করে তুইব, টাকা তো লাগবই। আরে শোন, তোর গলার আওয়াজের দাম কত তা আমি জানি। আমার এই জমি জমার দোকান তো কিছুই না, তাছাড়া বেঁচে তো ভালো দিস না, বন্ধুক রাখতেছি। আহা, তুই ভালো হইলে তোর গান দিয়ে আবার সব সারাইয়া নিমু। আহা পাগল রে, তুই বাড়ি যা। আমি চাই না তুই ভালো হওয়ার আগে কেউ তোর দেখতে ভালো। ওই শয়তান চেয়ারম্যানের ভরসা নাই। ফজলু কাইলে সে খবর দিয়ে গেছে, সবাই জানে তুই মরিয়া গেছ। চেয়ারম্যান জিনুকুরে শহরে পাঠাই দিয়েছে। তোর গলা ভালো হইলে তোর গান দিয়ে জিনুকুরে খুঁজে বের করবো। যা বাড়ি যা, আমি 8 ঘন্টার মধ্যে আইতে আছি, সব রেডি করা আছে। এইগুলো দিমু আর টাকা নিমু। যা 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 যা। কি করছো তুমি? আহা, সরে যাও, সরে যাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। সরো। আশ্চর্য মানুষ, মনে হয় পাগল। ডাক্তার সাহেব, গাড়ি থামান।
আমার গায়েন যে এই ভাষাতেই কথা কইতো ডাক্তার সাহেব। তখন তুমি গ্রামে থাকতে, এখন থাকো শহরে। এই শহরের পরিবেশ, শহরের মানুষজন, এদের সঙ্গে মানিয়ে চলার জন্য শহরের ভাষাটা শিখে নিলে ক্ষতি কি? তাছাড়া যে দুনিয়াতে নেই, আর কোনোদিন ফিরেও আসবে না, তার কথা ভেবে জীবনটা নষ্ট করবি কেন? জীবন কারে কই খালাম্মা? আমার তো জীবনই নাই। পড়ার না থাকলে কি জীবন থাকে? গায়নের কথা, গায়নের গান, তার প্রতিশোধের ভাবনা ছাড়া আমার তো আর কিছুই নাই। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনিও তো কইছিলেন আমার সাথে মিলা আপনি ওই গ্রামটার পাপ মুক্ত করবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার সঙ্গে মিলে আমি যে কিছু একটা করব, কোন শক্তিতে, কোন অধিকারে? সেই শক্তি শুধু তুমিই দিতে পারো ঝিনুক, শুধু তুমি। কি দেখলেন ডাক্তার সাহেবা? দেখছি মানুষের আশা কিভাবে শেষ হয়ে যায়। তাইলে কি আমার ভাগ্নের ভালো হওয়ার কোনো আশাই নাই? না না, সে কথা বলছি না। দেখুন, আপনার ভাগ্নের অপারেশন যে কোনো হাসপাতাল করতে চাইনি, তার অনেক কারণ রয়েছে। এই অপারেশনের খরচ অনেক। কত? অন্তত 2 লক্ষ টাকা তো হবেই। আরে আরে, বসুন বসুন। আমাদের হাসপাতালের আদর্শ হলো রোগীকে চিকিৎসা পেতেই হবে, টাকা থাক অথবা না থাক। আমার কাছে তো মাত্র 80,000 টাকা হইব। তুই থাম তো, 1 লাখ আসিল। ওই যে কি স্ক্যান, ওইটা করতেই তো। চিন্তা করবেন না, আপনার ভাগ্নের চিকিৎসা হবে। ওর গলা যদি আগের মতো ভালো হইয়া যায়, তাহলে ও গান গাইয়ে সব টাকা শোধ করে দিতে পারবো। আহা, বললাম তো ওসব কিচ্ছু লাগবে না, কাল ওর অপারেশন হবে। আলহামদুলিল্লাহ। ব্রুজড ভোকাল কর্ড অপারেশন, এটা ইএনটি সার্জন রেখে আমার কাছে কেন? এটা আমি ফ্রি অফ চার্জ করাতে চাই, তাই তোমার অনুমোদন লাগবে। পেশেন্টটা কে? একজন সম্বলহীন দরিদ্র গায়ক, আমার বিশেষ কেউ না। কথাটাকে ঝিনুককে মিন করে বললে? তুমি তা ভাবলে তাই। দেখো না, ঝিনুককে নিয়ে তোমার মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি। পরিবর্তন আসাটা কি অস্বাভাবিক? ঝিনুকের প্রতি আমার যে আকর্ষণ, সেটা প্রেম কিনা আমি জানি না, কিন্তু ওকে প্রথম দেখার পর থেকেই আমার মধ্যে যে ফিলিংসের জন্ম হয়েছে, সেটা এর আগে আমার জীবনে কোনো মেয়েকে দেখে ঘটেনি। এরকম ফিলিংসের জন্ম আর কারো মনেও তো হতে পারে। দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে সেই ফিলিংসটা থেকে প্রেমও তো হতে পারে। কার কথা বলছো তুমি? বন্ধুত্ব থেকে কি ভালোবাসা আসতে পারে না? ভালোবাসা কি শুধু করুণা থেকেই আসে? করুণা? না ডানা না। ঝিনুককে যখন প্রথম দেখলাম, তখন আমি জানতাম না সে অন্ধ, জানতাম না সে আমার ছোটবেলার খেলার সাথী, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার ভিতরে কি যেন একটা ঘটে গেল। একই বোধহয় বলে লাভ এট ফার্স্ট সাইট। হয়তো, আমি জানি না। আকাশ, আমার দাবি আমি কখনোই ছেড়ে দেব না, তবে জোর করে প্রতিষ্ঠা করতে চাইব না, কখনো চাইব না। এইটা আপনি কি কোন খালাম্মা? ডাক্তার সাহেব এত বড় একজন মানুষ, তার কি মাইয়ার অভাব? হ্যাঁ, মেয়ে অনেক আছে ঝিনুক, কিন্তু আকাশ যে তোকেই পছন্দ করে। না না খালাম্মা, ওনারে মানা করে দিয়েন।
আমি একটা গ্রামের অশিক্ষিত মাইয়া, এক পয়সাও মূল্য নাই আমার, তবু আমার গাইনের জায়গায় আমি আর কাউরে বসাইতে পারুম না। সেই দুনিয়াতে না থাক, সেইখানেই আছে, সেইখান থেকেই জানুক তার ঝিনুক শুধু তার জন্যই মরণের অপেক্ষা করতেছে, মরণের অপেক্ষা। ডক্টর আকাশ, কি হয়েছে আকাশ? ডক্টর হাসানকে খবর দাও, আমি অপারেশন করতে পারবো না। আকাশ, আকাশ কি হয়েছে? শরীর খারাপ পড়েছে? জানি না মা, জানি না। আমি অপারেশন টেবিলে পেশেন্ট ফেলে রেখে চলে এসেছি, পারছি না, আমি অপারেশন করতে পারছি না মা। পৃথিবীর সবার চোখের উপরে একজনের চোখ ভেসে উঠলে আমি কার চোখে কি অপারেশন করব মা? আকাশ, মা, মা, আমি বোধহয় আর কোনোদিন কারো চোখে অপারেশন করতে পারবো না। কেন পারবি না? গ্রামের একটা সাধারণ সামান্য মেয়ের জন্য তোর সারা জীবনের সাধন আমি নষ্ট হতে দেব না। ও যতদিন এখানে থাকবে, তোর চোখের সামনে ঘোরাঘুরি করবে, ততদিন ওকে তুই ভুলতে পারবি না। কালই ওকে ওকে আমি গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মা, এসব কি বলছো তুমি? গ্রামে ওকে কোথায় পাঠাবে? ওর বাবার কথা সব তো তোমাকে বলেছে। হ্যাঁ বলেছিস, কিন্তু সে দায়িত্ব আমি নিতে যাব কেন? কেন আমি আমার ছেলের জীবন নষ্ট করব? না মা, না, এমন স্বার্থপরের মতো কথা তুমি বলতে পারো না। কেন বলতে পারবো না? পৃথিবীর সব মাই তার সন্তানের জন্য স্বার্থপর। একটা অন্ধ মেয়ের জন্য যতটা তোর করার ছিল তার চেয়ে অনেক বেশি তুই করেছিস। আপনি ঠিকই কইছেন খালাম্মা। কোথায় যাবে? ডাক্তার সাহেব, চেয়ারম্যান ঠিকই কইতো, আমি অপয়া। আমার কারণে গাইন জীবন দিছে, তার মারেও মরতে হয়েছে। আমার জন্যে আপনার জীবনে অশান্তি নাইমাইছে। তুমি চলে গেলে কি শান্তি নেমে আসবে? আইব, দেখেন সব ঠিক হয়ে যাইব। আমার মাফ কইরা দেন, আমার বিদায় কইরা দেন। হ্যাঁ, এখন তো চোখ ফুটে গেছে। চাই না, চাই না খালাম্মা, চাই না। এই চক্ষু আমি চাই না। এই চক্ষু ভালো হবার পর পারুলের মরণ দেখছি, চেয়ারম্যানের রূপ দেখছি, আর এখন ডাক্তার সাহেবের অশান্তি আর আপনার কষ্ট দেখতেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি দেখতে চাই না,
আমার চক্ষু দুটো আবার নষ্ট কইরা দেন, আমার চক্ষু দুটো আবার নষ্ট কইরা দেন ডাক্তার সাহেব। ডাক্তারের কাজ নষ্ট করা নয় ঝিনুক, ভালো করা। তাইলে তাইলে আমি নিজে নষ্ট করব। দিয়েছিস সে চোখ সে নষ্ট করে ফেলতে চায়, কিন্তু তার প্রতিদান চোখ ভালো করার কোনো প্রতিদান আমি চাই না। আমি ওকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তোমাকে পাওয়ার প্রচন্ড ইচ্ছা আছে আমার, কিন্তু কোনো কিছুর প্রতিদানে তোমার ভালোবাসা আমি চাই না। তবে একটা প্রতিদান আমি চাইব, সেটা হলো কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আর তুমি যদি তোমার চোখের কোনো ক্ষতি করো, মনে রেখো আমিও সেই ক্ষতি করব আমার চোখের, আমার চোখের। তুই তো একটা মরা মানুষ, প্রাণ নাই, শুধু দেহটা আছে। শুনছি মরা মানুষের শরীর নিয়ে হাসপাতালে কাটাকাটি করে, তোর শরীরটা তো মরা মানুষের শরীর। ডাক্তার ইনিয়া যদি খুশি হয় হোক, যা ইচ্ছা করুক। মা, মা কি হয়েছে মা? এনিথিং রং? ঝিনুক, ঝিনুক কোনো কিছু ঘটিয়ে বসেনি তো? হোয়াট? কি বলছো মা? ঝিনুক, ঝিনুক বিয়েতে রাজি হয়েছে মা? ইয়েস, জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, তুমি এখন আমার দখলে। জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, এই মন দিলাম মনের বদলে। চাই যে আমি স্বর্গ সুখ পেতে, আলো ছায়া ঘেরা এই সবুজ পৃথিবীতে। তোমার কাছে চাই যে আমি স্বর্গ সুখ পেতে, আলো ছায়া ঘেরা এই সবুজ পৃথিবীতে। ফুলের বুকে যেমন সুবাস জড়িয়ে থেকে করে বসবাস, ফুলের বুকে যেমন সুবাস জড়িয়ে থেকে করে বসবাস, তেমনি করে তুমি আমার জীবন
জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, তুমি এখন আমার দখলে। প্রেমে আমাকে ভাসালে, তুমি এখন আমার দখলে। জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, জানুক জানুক সকলে, দেখুক দেখুক সকলে, তুমি এখন আমার দখলে। মা ঝিনুক, ঝিনুক রাখো, ওগুলো বিছানার উপরে রাখো। রাখো। দেখ কি সুন্দর, এটা হলুদের, আর বিয়েরটা রাতেই পৌঁছে যাবে। বাহ, কি লাগছে তোকে? মেহমানরা বউয়ের রূপ দেখে থ হয়ে যাবে। আজ আমি তোকে নিজের হাতে সাজাবো। কিন্তু তোর মিষ্টি কালো এখনো আসছে না কেন? কাল খবর পাঠিয়েছি, এতক্ষণে তো। কই বাড়ির লোকজন কই? আরে এটা কোনো কথা হইলো? কন্যার বাপ আইছে, কোথায় লোকজন ছুটে আসবো তা না। আপনি বসেন, আমি খবর দিতেছি। কি এর খবর দিবা? কারে খবর দিবা? আরে খবর তো দেওয়া উচিত ছিল আমারে। চিৎকার করছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। কে আপনি, কি চান? কে আমি, কি চাই? আরে আমি কামাল চেয়ারম্যান, তোমার শ্বশুর ঝিনুকের বাপ। আরে আমি কিছু চাইতে আসি নাই, দিতে আইছি। মাইয়ার বিয়াতে বাপ কিছু চায় না তো। দেখ, এই যে দেখো, টাটকা ছানার রসগোল্লা, খাঁটি দুধের। Shut up! বেরিয়ে যান সামনে। হ্যাঁ, বাড়ায় যামু? মাইয়ার বিয়াতে বাপ থাকবো না, বিয়াটা দিব কেটা? আপনি যাবেন না বের করে দেবার ব্যবস্থা করব? শোনো বাবাজি, চোখ রাঙায়ও না। আমার মাইয়ার বিয়া করতাছো আর আমারই খবর দাও নাই। কে আপনার মেয়ে? ঝিনুক আপনার মতো ইতর, খুনি, বদমাশকে বাবা বলে স্বীকার করে না। স্বীকার না করলেই হইল? কন্যা যখন জন্ম নিছে তখন তার তোরা বাপ আছে নাকি? চলো বাবাজি, চলো মাইয়াটার একটু দেখি। নো, ঝিনুক আপনাকে দেখতে চায় না। তার চোখের দৃষ্টি ফেরার পর সে সবচেয়ে কুৎসিত যা দেখেছে তা হলো আপনার চেহারা। সবচেয়ে নোংরা যে কথা শুনেছে তা হলো পারুলের মুখে আপনার কথা। আপনি যদি এখনই এখান থেকে বেরিয়ে না যান, তাহলে খুন আর নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করাবো আমি। ঠিক আছে বাবাজি, আমি যাইতাছি। এই চল তোরা।
লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হলুদের শুভ মুহূর্ত শুরু হতে যাচ্ছে, কিন্তু তার আগে আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ। এই শুভ মুহূর্তের জন্য আমি একটু সঙ্গীতের আয়োজন করেছি, যার গান শুনে আমি নিজেই মুগ্ধ হয়েছি। সেই অজানা অচেনা শিল্পী এখন সঙ্গীত পরিবেশন করবেন। চক্ষু দুইটা কাজল কালো, রূপে ছড়ায় চাঁদের আলো। কে গান গায়? হে কার গলা? হে তোমার গায়নের গলা। গায়ন! চক্ষু দুইটা কাজল কালো, রূপে ছড়ায় চাঁদের আলো। ও যেমন প্রেমের একটা ফাঁদ, আমি কোন শিকলে বাঁধা রাখি এমন রূপের চাঁদ। আমি কোন শিকলে বাঁধা রাখি এমন রূপের চাঁদ। কি পাগলাম? আজ গায়ে হলুদ, কাল আমাদের বিয়ে। কি পাগলের মতো বলছো তুমি? না না ডাক্তার সাহেব, আমি পাগল না। এই যে আমার গায়েন। গায়েন 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 কও তুমি? আমি তোমার জিনুক। এই দাও, আমার চক্ষু ভালো হইয়া গেছে। এই যে এই ডাক্তার সাহেব আমার চক্ষু ভালো কইরা দিছেন। গায়েন, ও গায়েন, আমি এখন তোমারে দেখতে পাইতাছি। ঝিনুক, কাকে কি বলছো? তোমার গায়েন অনেক আগেই মারা গেছে। তুমি তো তাকে কখনো দেখোনি, তার চেহারাও তুমি দেখোনি। চেহারা না চিনলেও তার গলা আমি চিনি, তার গান আমি চিনি, তার বাজনা আমি চিনি। আমার একটু চাহিদা দেন, তার মুখটা আমার একটু সইয়া দেখতে দেন। এসব আপনি কি কইতাছেন? কে আপনার গায়েন? হ্যাঁ, আজ আপনার গায়ে হলুদ, কাল আপনার বিয়া। এই সময় আপনি পরপুরুষের মুখ সইয়া দেখবেন? এইসব আপনি কি কন? শুনলে তো, ওর কথা শুনলে তুমি? আকাশ, ওকে ভেতরে নিয়ে চল। না, আমি যাবো না, আমি যাবো না। ও মিথ্যা কইতাছে। গায়েন, গায়েন, তুমি সত্যি কথা কও। এই গলা, এই গান আর কারো হইতে পারে না। কেন হইতে পারে না? গ্রাম দেশের এক গান হাজারো গায়নে গায়। আমিও এক গায়নের কাছ থেকে শিখি। না না, এমন মিথ্যা তুমি কইও না গায়েন, এমন মিথ্যা তুমি কইও না। ও কেন মিথ্যে বলতে যাবে? তুমি ভুল করছো ঝিনুক, ভুল করছো। না, আমি ভুল করি নাই, আমি প্রমাণ কইরা দিব। আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই, আমি ভুল করি নাই। ঝিনুক, ঝিনুক, ঝিনুক দাঁড়াও বলছি। ঝিনুক, ঝিনুক, দরজা খোলো। ঝিনুক, ঝিনুক, দরজা খোলো। তুই কি করলি ভাই? না কেন এমন করলি? আমি ঠিকই করছি মামা। কত বড় বাড়িতে বিয়া হইতাছে সিধুকে, কত বড় ডাক্তারের লগে বিয়া হইতাছে। কত সুখে থাকবো সিধু, রানীর মতো সুখে। আমার কাছে গেলে কি পাইব? দুঃখ আর কষ্ট। চলো মামা, চলো, জলদি হেনতে চলো।
চল। গায়ে হলুদের খাওয়ান তোর কপালে জুটলো না, অনেক হোটেলের খাওয়ান দিয়ে কাম চালাইতেছি। কেন পেট ভরতাছে না? খাইতাছ তো গদগদ কইরা, টাকা তো খরচ আছে আমার। বাগনা চল খাইয়া লই। না মামা, আমার খিদে নাই। আহা এই রকম করতেছিস কা, চল কিছু খাইয়া লই চল। ওই ওইটা কি দেখতেছি? কি হুজুর? বাইরে তাকায় দেখ। কি দেখলি? এটা কেমন সম্ভব? এ তো সাগর গায়নার তার মামু। কেমনে বাঁচলো? তাও আবার এই ঢাকা শহরে। নিশ্চয়ই ঝিনুকরে খুঁজতেছে। কই গেল? ওই তোর লোকজন কই? বাইরে আছে। এইবার আমি নিজে খাড়ায় থেকে সাগর গান্ডে শেষ করুম। নিজেও খালি না আর আমারও খাইতে দিলি না। এখন তো খিদে আমার পেটটা চোচো করতে আছে। মার মার মাইরা ফেলাট কর, তারপর ওরে আমি টুকরা টুকরা করুম। দেখি কই মাছের দাম কতক্ষণ বাঁচে। কি করবো মা? পুলিশে খবর দেবো? পাগল হয়েছিস? ওসব ঝামেলা না করে দরজাটা ভাঙার ব্যবস্থা কর। এই তো আমার সাগর, এই তো আমার গায়েন, এই তো হাসেন হাসেন আপনারা। দেখেন আমি চক্ষু বাইনটা বানাইছি, যেমন অন্ধ অবস্থায় বানাইছিলাম। কোন কোন আপনারা এই মূর্তি আর সাগর গায়নের চেহারা এক কিনা? কোন? হ্যাঁ, কিন্তু তুমি ওকে দেখেছো বলি হয়তো। তা না হলে সে অস্বীকার করলো কেন? না, কেন সে তোমাকে চিনল না? চিনেছে আকাশ, সে এক মহান প্রেমিক। তোমার সাথে বিয়ে হলে ঝিনুক অনেক সুখ শান্তি আরাম আসে থাকতে পারবে ভেবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে সে। তুমি কি করে জানলে? নিজের চোখে দেখে, নিজের কানে শুনে। তোমরা যখন সবাই ঝিনুকের পেছনে ছুটে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে, তখন সাগর আর তার মামার কথা আমি সব শুনেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কেটা কোথায় আছেন? আমার সাগর রে বাঁচান, আমার বাইকনা রে বাঁচান। গায়েন কোথায়? কই ডাক্তার সাহেব? কি হয়েছে? কি হয়েছে আমার গায়ে? তোমার বাবায় গুন্ডা বান্ডা লইয়া সাগর উপরে যাবাই পড়ছে। সাগর! 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 সাগর!
ছাড়েন, ছাইড়া দেন আমারে, ছাড়েন আমারে। সাগর! 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 চেয়ারম্যান! সাগর! সাগর! বাবা, বাবা, আমি ঝিনুকের বাপ। গায়ে, আমার গায়ে, ওরে ভালো, ভালো, মারতে মারতে শেষ কইরা দাও। ওই যে বাবা, ওইটা সাগর, ওইটা শেষ করলে ঝিনুক তোমার। ইউ শাট আপ! বাবা, কই মাছের জান কতক্ষণ বাঁচে তা তো দেখছো চেয়ারম্যান। এইবার আমি দেখুন পুঁটি মাছের জান কতক্ষণ বাঁচে না বাবা, বাঁচে না, টিপ দিলেই শেষ। তুই আমার মায়ের খুনি। না, খুনি হয়ে যাবে তুমি। এসো। সাগরের ঝিনুক, সাগরের বুকে ফিরে যাও। আমার গায়ে, আমার ঝিনুক। থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। কি জাদু করিলা প্রীতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে।